বাড়ি বাড়ি শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার সার্ভে। তো এই সার্ভেতে আপনাদের বাড়িতে যখন আধিকারিকেরা আসবেন তখন মূলত এই 3টি কাগজ আপনাদের থেকে দেখতে চাইবেন, এবং এই কাগজগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফাইনাল লিস্ট যেটা হবে, মানে যেই লিস্ট অনুযায়ী 1 তারিখে টাকা দেওয়া হবে, তো সেই লিস্ট থেকে আপনাদের নাম কেটে যাবে। দেখুন বন্ধুরা, এর আগে আমাদের অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের এলাকাতে এখনও পর্যন্ত সার্ভে শুরু হয়নি। দেখুন, কিছু কিছু জায়গাতে কাল থেকে শুরু হয়ে যাবে সার্ভে, এবং কিছু কিছু জায়গাতে ধরুন আগামী সপ্তাহ থেকে সার্ভে শুরু হবে। কারণ শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন বন্ধ রয়েছে, এই 3 দিন সার্ভে হবে না। তারপরের থেকে আগামী সপ্তাহ থেকে বাকি যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতে অন্নপূর্ণা ভাণ্ডারের সার্ভে শুরু হয়ে যাবে। তো কোন 3টি কাগজ দেখতে চাইবে? দেখুন, আমাদের প্রথম থেকে একটা ঘটনা বলে দিই, তারপরে আমরা জানবো যে কোন 3টি কাগজ জানতে চাইবে। দেখুন, প্রথমে যেই ঘোষণাটি করা হয়েছিল সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে অথবা অন্নপূর্ণা যোজনার জন্যে আপনাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা পেতেন তাদের তো কোনো ফর্ম ফিল আপ করার দরকার পড়বে না, তাদের নাম অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারে আপলোড হয়ে যাবে। শুধুমাত্র যারা যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অথবা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে হবে। তো এখন প্রশ্নটি হচ্ছে, তাহলে কি কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম দেওয়া হলো? দেখুন, এর একটাই উত্তর, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে যখন ভেরিফিকেশন শুরু হয়েছে সেই সময় দেখা গেছে যে এমন অনেক নাম রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্যই ছিল না, অথচ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। ঠিক আছে, তো প্রথম মনে করা হচ্ছিল যে সেই সংখ্যাটি হয়তো কম হবে এবং সেগুলোকে যাচাই বাছাই করে অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট করাটা সহজ হবে। কিন্তু পরবর্তীকালে যখন সেগুলো নিয়ে আরও সার্ভে করা হলো সেই সময় দেখা গেল যে মানে লক্ষ্মীর ভাণ্ডারে এতটাই ভুল রয়েছে যে সেটাকে এত সহজে সেটাকে কারেকশন করা মোটেও পসিবল নয়। এ কারণে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ডাইরেক্টলি অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট করা হবে না, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যারা নতুন করে ফর্ম ফিল আপ করবেন তাদেরকেও করতে হবে, এবং যারা এতদিন পর্যন্ত অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদেরকেও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার পেলেই যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তেমনটা কিন্তু আর হচ্ছে না। এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু প্রথম দিকে এটা কিন্তু মোটেও সরকারের এটা চিন্তাভাবনা ছিল না। তো এখন ব্যাপারটি হচ্ছে, এবার না সরকারের তরফ থেকে একটা 13 পাতার ফর্ম দেওয়া হলো, যেগুলো নিয়ে সবাই বিচলিত হলো। সবাই কিন্তু তারপরে ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। তার কারণ সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের মধ্যে যারা যারা যতটুকুন পারবেন ততটুকুন আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন, বাকিটা সরকার দেখে নেবে। ঠিক আছে, তো এটা ভেবে কি হয়েছে, অনেকে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। তো এবার আসছে যে সেখানে এমন কিছু তথ্য চাওয়া হয়েছে যেগুলো নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্নচিহ্ন রয়েছে যে এগুলো নিয়ে তারা এক্স্যাক্টলি করবেটা কি। তো তারপরে সরকারের তরফ থেকে ভ্যারিফিকেশনের চিন্তাভাবনা করা হয়েছে। প্রথম কিন্তু ভ্যারিফিকেশনেরও কোনো চিন্তাভাবনা ছিল না, সেই কারণে 3 তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো তারপরে যখন ভ্যারিফিকেশনের চিন্তাভাবনা করা হলো তারপরে কিন্তু এই নতুন নিয়মটি আনা হয়েছে যে এবার যতক্ষণ না পর্যন্ত আপনাদের বাড়িতে ভ্যারিফিকেশনের জন্য লোক আসবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনাদের স্ট্যাটাসটাকে অ্যাপ্রুভ করে দেবে ততক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ভ্যারিফিকেশন কেন হচ্ছে সেটা হচ্ছে এই কারণে। তো এবার প্রশ্ন আসছে যে ভ্যারিফিকেশনে আসলে পরে মূলত আপনাদের থেকে কোন কোন কাগজ দেখতে চাইবে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় এক একটি জায়গাতে এবং এক একটি পুরসভাতে এক এক রকমের ডকুমেন্টস নেওয়া হয়েছে। কোনো পুরসভাতে যিনি বেনিফিশিয়ারি রয়েছেন, অর্থাৎ যার শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, শুধুমাত্র তার অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হয়েছে, তার ভোটার কার্ড নেওয়া হয়েছে, তার আধার কার্ড নেওয়া হয়েছে এবং তার প্যান কার্ড নেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া হয়েছে। কিছু কিছু জায়গাতে রয়েছে যেক্ষেত্রে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তারও সমস্ত ডিটেলস নেওয়া হয়েছে, এবং
যে টিকাকরণ যেটা রয়েছে বাচ্চাদের, সেই টিকাকরণের সমস্ত ডিটেলসও নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং জমির কাগজও নেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু জায়গাতে দেখা গেছে যে এই সমস্ত কিছু নেওয়া হয়নি। কিন্তু এবার সরকারের তরফ থেকে যে সার্ভে করা হচ্ছে, সেই সার্ভের মেন উদ্দেশ্য হচ্ছে যারা যারা যেই ডকুমেন্টসগুলোকে স্কিপ করে গেছেন না, তো সেই ডকুমেন্টসগুলোকে এবার আপনাকে দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি যদি শুধুমাত্র ফর্মের সাথে আপনার শুধুমাত্র ভোটার কার্ড দিয়েছেন, প্যান কার্ড দিয়েছেন এবং ধরুন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছেন, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির আপনি কিছু দেননি, তাহলে সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত কিছু দিতে হবে। তারপরে আপনি যদি আপনাদের জমির দলিল দিয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে জমির দলিলের এক কপি জেরক্স করে দিতে হবে। এবং সর্বোপরি যদি আপনি আপনার কোনো ডকুমেন্টস না দিয়ে থাকেন, ধরুন আপনাদের বাচ্চা রয়েছে, তো সেক্ষেত্রে বাচ্চার ভ্যাকসিনেশন হয়েছে, কিন্তু সেই ভ্যাকসিনেশনের যে নাম্বারটি রয়েছে সেই নম্বরটি আপনি পুট করতে ভুলে গেছেন অথবা আপনি দেননি, তো সেক্ষেত্রে সেটাও দিতে হবে। তো সেগুলো জেরক্স দিতে হবে। অর্থাৎ এক্স্যাক্টলি কোন কাগজ আপনাকে দিতে হবে তেমন কোনো কাগজ মেনশন করা নেই, কিন্তু যে কাগজগুলো আপনি ফর্ম ফিল আপের সময় দেননি অথবা যে কাগজগুলো দরকার, সেই কাগজ ধরুন আপনি প্যান কার্ড দেননি, ধরুন আপনি আপনার আধার কার্ড দেননি, তো যেগুলো দেননি শুধুমাত্র সেই ডকুমেন্টসগুলোই আপনাদের থেকে নেওয়া হবে এবং যেগুলো দরকার সেগুলো আপনাদের থেকে নেওয়া হবে। এছাড়া অন্য কোনো ডকুমেন্টস আপনাদের থেকে নেওয়া হবে না। জমির কাগজটা কিন্তু অনেকের কাছ থেকে চাইছে। এখন ব্যাপারটি হচ্ছে যে আপনি যদি এই কাগজগুলো দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, এই কাগজগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে 1 জুলাই যে টাকাটি দিতে চলেছে, সেই 1 জুলাইয়ের টাকাটি কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না, ঠিক আছে। কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে আপনি কেন দিতে পারবেন না? আপনাদের যদি জমির দলিল থাকে তো জমির দলিলের এক কপি জেরক্স দিয়ে দেবেন, যদি আপনাদের আধার কার্ড চায় তো আধার কার্ডে এক কপি জেরক্স দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এই ডকুমেন্টসগুলো দিতেই হবে। আপনি যদি বলেন যে আমি ডকুমেন্টস দেবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পরবর্তীকালে খুবই সমস্যা হতে পারে। তো শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই নয়, এর পরবর্তীকালে যখন জনগণনা হবে তখন কিন্তু এই কাগজগুলোকে আপনাকে দিতেই হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে এক্স্যাক্টলি কোন 3টি কাগজ চাইতে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না বা সেরকম কোনো নোটিফিকেশন নেই। কিন্তু যদি আপনি কোনো কাগজ না দিয়ে থাকেন বা কোনো কাগজ যদি আপনাদের স্কিপ হয়ে গিয়ে থাকে এবং যদি আধিকারিকদের মনে হয় যে ওই কাগজটি আপনাদের থেকে নেওয়াটা উচিত, তাহলে সেই কাগজই আপনাদের থেকে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। যে আপনি কাগজ দিয়ে দিলেন পরবর্তীকালে কোনো সমস্যা হলো, এটা কিন্তু একদমই হবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।